আর আগের যেটুকু আপনারা যারা বুঝতে পারেননি বলছেন তাদের জন্য বলছি, আমি ক্লাস শেষে যখন সাপোর্ট চলবে, মানে যখন 1-to-1 সেশন চলবে, তখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো আগের সেকশনটুকু, ঠিক আছে? তো চলুন এবার আমরা নতুন ক্লাসে আমাদের আজকের যে মেইন টপিকে ঢুকে যাই। আমাদের আজকের মেইন টপিক কি না, আমরা ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস গুলো করব। করার পর আমরা সেখান থেকে বাদ বাকি থিম ও প্লাগইনে ঢুকে যাব, ঠিক আছে? তো চলুন এবার আমাদের ওয়ার্ডপ্রেসের কিছু কাজের পালা, আমরা নতুন ক্লাসে তাহলে এবার শুরু করছি। ওকে, তো নতুন ক্লাসে আমরা কি করব, আমরা এই ড্যাশবোর্ড এই অবধি কাজ হয়েছিল। এবার আমাদের সবার প্রথমে কাজ হবে, আমরা আমাদের যে আমাদের ওয়েবসাইটটাকে আমরা করব হালকা। কেন হালকা করব? কারণ আমরা এখানে এখন অনেক ডেটা ঢোকাবো, এরপরে পরপর সব ডেটা দিতেই থাকবো। তো সেই ডেটা দেওয়ার আগে আমার এখানে অনেক এক্সট্রা কিছু ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি কিছু ডেটা দিয়ে রাখে, ঠিক আছে? সেই ডেটাগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দেব। ওকে, তো আমরা এই যে আমরা ডিজিটাল সোম ডট অনলাইনের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমাদের যা এক্সটার্নাল ডেটা আছে সব উড়িয়ে দেবো। সবার প্রথমে যাবো আমরা কোথায়, পোস্টে। এই যে পোস্ট বলে যে অপশনটা আছে, এই পোস্ট অপশনটার মধ্যে যাও। পোস্ট অপশনটার মধ্যে ক্লিক করলে দেখুন এই অল পোস্টের মধ্যে দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট, মানে অটোমেটিক্যালি এটা চলে আসে, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট জিনিস, সেটা এখানে থাকবে। তো এটাকে কি করব, জাস্ট এই যে ট্র্যাশ এখান থেকে ডিলিট করতে পারি। এই যে ট্র্যাশ বলে অপশনটা আছে, এই ট্র্যাশে গিয়ে ক্লিক করব, এটা হয়ে যাবে ডিলিট হওয়ার পরে দেখুন এই যে পাশে যে অলের পাশে যে ট্র্যাশ বাটনটা আছে, মানে ট্র্যাশ লেখাটা আছে, এর মধ্যে ক্লিক করলে ওইটা এর মধ্যে চলে এসছে। মানে পার্মানেন্টলি ডিলিট করতে গেলে আমাকে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। তো আমি এই যে ডিলিট পার্মানেন্টলি এটা করে দিলাম। ওকে, করার পরে এবার আমার এই পোস্টের জায়গাটা খালি হয়ে গেল। এবার আমি চলে আসব তার একটু নিচে কোথায় না, এই যে পেজেস বলে যে অপশন আছে, এই পেজেস এর মধ্যে আমরা করব ক্লিক। এবার এই ডিফল্ট ভাবে আমাকে ওয়ার্ডপ্রেস দুটো পেজ বানিয়ে দিয়েছে, ডিফল্ট পেজ, স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি পেজ। তো এই দুটো পেজকে আমরা কি করব, এভাবে সবগুলোকে টিক মার্ক করব। করার পরে এই উপরে যে বাল্ক অ্যাকশন আছে, এই বাল্ক অ্যাকশনের মধ্যে গিয়ে এটাকে নিচে এটাকে ক্লিক করলে একটা শাটার টাইপের নামছে, নামার পরে আমরা এই যে মুভ টু ট্র্যাশ, এই মুভ টু ট্র্যাশ এর উপরে ক্লিক করব। করার পরে পাশে যে অ্যাপ্লাই বাটনটা আছে, এই অ্যাপ্লাই বাটনের উপরে আমরা ক্লিক করে দেব। তাহলে কি হবে, এগুলো সব ডিলিট হয়ে যাবে। এগুলোকে সব আমরা ডিলিট করতে চাইছি। ওকে, তো অ্যাপ্লাই করলাম, করার পরে দেখুন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। কিন্তু আমাদের ট্র্যাশের মধ্যে দেখুন দুটো দেখাচ্ছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ট্র্যাশের মধ্যে দুটো দেখাচ্ছে। ট্র্যাশ মানে কি, রিসাইকেল বিন যেটাকে বলা হয়, সেই ট্র্যাশের মধ্যে দেখুন দুটো দেখাচ্ছে। তো ট্র্যাশের মধ্যে আমরা ঢুকে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে এই দুটো আছে, এই সেম অল চেক মার্ক, এই বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি সিলেক্ট করলাম, করে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, উড়ে গেল। ওকে, তো এই অবধি কতজনার বোঝা গেছে আমাকে একটু জানান, তাহলে আমরা নেক্সট সামনে এগোবো। আমাকে একটু জানান এই অবধি ক্লিয়ার কি না। পোস্ট ডিলিট করা আর পেজ ডিলিট করা, তেমন কিচ্ছু না, জাস্ট ডিলিট করে দিলাম। ওকে ওকে ওকে, বুঝেছি একদম, জি জি জি। ওকে ওকে, ড্যাশবোর্ড থেকে সি প্যানেলে যাবো কেমন? ড্যাশবোর্ড থেকে সি প্যানেলে এইভাবে যাওয়া যায় না। সি প্যানেলে যেতে গেলে আপনাকে ওই পেছনের যেভাবে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম বাংলা সার্ভারে, ওখান থেকে যেতে পারেন, অথবা আপনার সি প্যানেলের পাসওয়ার্ড আপনি পরে পেয়ে যাবেন। ওকে, আরেকবার, আচ্ছা আরেকবার, ওকে আরেকবার দেখিয়ে দেবো। ওকে, দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখিয়ে আমরা পরের সেশনে ঢুকবো। ড্যাশবোর্ডে কিভাবে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি আপনাদের বলেছিলাম এই যে ড্যাশবোর্ডের যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে করে নিন কপি এখান থেকে, যেটা আমি লিখে রাখতে বলেছিলাম। কপি করে নিয়ে চলে আসুন, এইটাকে আমি এখান থেকে লগ আউট করে দিই, করলে দেখতে পারবেন। কপি করে নিয়ে আপনি এখানে নতুন ট্যাব খুললেন, খোলার পরে ওই যে লিঙ্কটা, যে সরি এটা নয়,
digitalshome.online/wp/admin এই যে লিঙ্কটা আমরা কপি করে নিয়েছিলাম, কপি করে আমরা কোথায় রেখেছিলাম না এই যে এখানে, এই যে এখানে রেখেছিলাম সেভ করে, বা আমি বলেছিলাম কোথাও লিখে রাখুন বা সেভ করে রাখুন। এই লিঙ্কটা এখানে পেস্ট করে আমরা এন্টার মারবো, এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আমাদের যে ইউজার নেম যেটা সেভ করে রেখেছিলাম, ইউজার নেম আমার যেহেতু ওর মধ্যে সেভ করা আছে বলে দেখাচ্ছে, এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নেব, নিয়ে এখানে ইউজার নেম বসাবো আর এখানে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড বসানোর পরে আমরা কি করব, লগ ইন বাটনে ক্লিক করব, করলে আমরা এই ড্যাশবোর্ডে ঢুকে যাবো। ওকে, তো ড্যাশবোর্ডে ঢুকে এবার আমরা পোস্ট আর পেজের কাজগুলো করি আর একবার। তো এই পোস্টের মধ্যে গেছিলাম, এখানে পোস্ট ছিল, সেই পোস্টটাকে আমরা এরকম ভাবে চেক মার্ক করেছিলাম, করতেও পারি, এখানে যদি পোস্ট যখন থাকবে তখন দেখতে পারবেন। এবার এখানে যে পোস্ট গুলো ছিল সেই পোস্ট গুলোকে আমরা কি করেছিলাম, ডিলিট করেছিলাম, ট্র্যাশ বাটন দিয়ে ডিলিট করেছিলাম, ট্র্যাশ বাটন দিয়ে ডিলিট করেছিলাম। আমি কিভাবে করেছিলাম আমি একবার দেখাই আপনাদের। ক্লাস ডট, আচ্ছা এই ডোমেনটার মধ্যে গিয়ে আমি দেখাই। এই পোস্টের মধ্যে গেছিলাম, এই পোস্টের মধ্যে গিয়ে আমরা পোস্টে ক্লিক করলাম, এইরকম একটা পোস্ট এলো। এখান থেকে আমরা এই বাল্ক অ্যাকশন, এই জাস্ট সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে উপরে বাল্ক অ্যাকশনটা আছে ভালোভাবে দেখবেন, এরকম ছিল। এই পোস্টের মধ্যে ঢোকার পরে এরকম ছিল, এখানে আমরা ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে যে বাল্ক অ্যাকশন আছে এখানটাকে ক্লিক করব, করলে যে মুভ টু ট্র্যাশ, মুভ টু ট্র্যাশটাকে সিলেক্ট করব, করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, করলে এটা গেল ট্র্যাশের মধ্যে, মানে রিসাইকেল বিনের মধ্যে চলে গেল। কিন্তু আমরা রিসাইকেল বিনের মধ্যেও রাখবো না, রিসাইকেল বিনের মধ্যে গিয়েও আমরা এই ট্র্যাশের মধ্যে ক্লিক করে এরকম জায়গায় আসবো, এসে এটাকে ডিলিট পার্মানেন্টলি করে দেব। বা এখান থেকে বাল্ক অ্যাকশন সিলেক্ট করব, কি করব সবগুলোকে টিক মার্ক করব, করে বাল্ক অ্যাকশন সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি করে আমরা করব অ্যাপ্লাই। অ্যাপ্লাই করলে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। তারপরে সেম প্রসেস পেজেসের মধ্যে গিয়ে, পেজেসের মধ্যে ক্লিক করলাম, করলে যে দুটো পেজ আমার বানিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেস, তো এই দুটো পেজকেও আমরা করব ডিলিট, কারণ আমরা আমাদের মতো এবার পেজ ক্রিয়েট করবো, আমরা এবার আমাদের মতো করে স্টাইল করবো সবকিছু, ঠিক আছে। তো এই সবগুলোকে টিক করলাম, টিক মার্ক করার পরে এই বাল্ক অ্যাকশনে গিয়ে মুভ টু ট্র্যাশ সিলেক্ট করলাম, করে এই যে অ্যাপ্লাই বাটন এটাকে আমরা ক্লিক করে দিলেই সব উড়ে যাবে, কিন্তু জাস্ট ক্লিক, চলে গেল সব ট্র্যাশে। এইবার ট্র্যাশের মধ্যে গিয়ে ট্র্যাশে আমরা ক্লিক করব, ক্লিক করে সেম ভাবে সেম প্রসেস ট্র্যাশে গিয়ে আমরা উড়িয়ে দেবো। এই যে অল টিক করে এই বাল্ক অ্যাকশনের মধ্যে ডিলিট পার্মানেন্টলি করে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলাম, আমার পুরো ড্যাশবোর্ড ক্লিয়ার। এবার আমরা কি করবো স্যার? ওকে, এই অবধি মোটামুটি ক্লিয়ার। আমরা এরপরে কিন্তু আমরা থিমস এর মধ্যে ঢুকবো, ঠিক আছে, থিমস এর মধ্যে ঢুকবো, অল্প দুটো তিনটে সেটিংস করব, করে থিমস এর মধ্যে ঢুকবো। ওকে, তো ওকে চলুন, তো এবার আমরা আর দুটো তিনটে সেটিংস করি আমাদের ওয়ার্ডপ্রেসের, সেটিংস গুলো করে আমরা থিমস এর মধ্যে যাব। তো সেটিংস এর মধ্যে আমরা কি করবো, আবার এই সেটিংস এ চলে এলাম, এসে এই সেটিংস এর উপরে গিয়ে আমরা জেনারেল সেটিংস করেছিলাম, আগের দিন জেনারেলের এই সমস্ত সেটিংস গুলো করেছিলাম। এবার রাইটিং এ যাই, রাইটিং এ আমার তেমন কিছু করার কোনো জায়গা নেই, আমি রিডিং সেটিংস এ চলে যাই। রিডিং সেটিংস এও আমার তেমন কিছু করার জায়গা দেয়নি, তো আমি ডিসকাশনে যাই, ডিসকাশনে আমার কিছু তেমন কিছু করতে হবে না, রাইট। ওকে রিডিং, ওকে ডিসকাশন, মিডিয়া, ওকে পারমালিঙ্কস। এই পারমালিঙ্কস অপশানে এসে আপনাকে কি করতে হবে না, এই পারমালিঙ্কস এসে সেটিংস এর মধ্যে যে পারমালিঙ্কস আছে, সেটিংস এর মধ্যে এসে পারমালিঙ্কস বলে যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করে আপনি দেখবেন এখানে এরকম একটা পারমালিঙ্ক সেটিংস চলে আসছে। পারমালিঙ্ক সেটিংস এর মধ্যে এসে আমরা এটাকে করব কি, এর মধ্যে ডে অ্যান্ড টাইম সিলেক্ট করা আছে, তো ডে অ্যান্ড টাইমের জায়গায় আমরা কি করব, পোস্ট নেম সিলেক্ট করব, পোস্ট নেম, এই যে পোস্ট নেম আছে এটাকে আমরা সিলেক্ট করব। কেন করব এটা আমি পরে দেখাবো, যখন আমরা পেজ নেব তখন দেখাবো, এখন দেখালে কিচ্ছু মাথায় ঢুকবে না, তাই আমি এখন দেখাবো না।
আমরা এখানে জাস্ট পারমালিঙ্ক স্ট্রাকচারের মধ্যে পোস্ট নেমটাকে সিলেক্ট করবো। লিখে নিন পারমালিঙ্ক সেটিংস এর মধ্যে গিয়ে ওয়ার্ডপ্রেস সেটিংস এর ভেতর থেকে পারমালিঙ্ক সেটিংস এ গিয়ে পোস্ট নেম পারমালিঙ্ক স্ট্রাকচারের মধ্যে পোস্ট নেমটাকে সিলেক্ট করব, করে নিচে এসে জাস্ট এই সেভ চেঞ্জ বাটন এটাকে আমরা করে দেব ক্লিক। ব্যাস আমার পারমালিঙ্ক স্ট্রাকচার আপডেট হয়ে গেল। ব্যাস এই অবধি। তারপরে আমরা পেজ নেওয়ার পরে আর একটা স্ট্যাটিক পেজের সেটিংস করবো, সেটা পরে। এখন পেজ না নিলে ওই সেটিংসটা আমাদের সামনে আসবে না। ওকে, তো চলুন, এই আমাদের পারমালিঙ্ক সেটিংস হলো। এবার পারমালিঙ্ক সেটিংসটা কি বোঝা গেল সবাই একবার আমাকে একটু কাইন্ডলি জানান। পারমালিঙ্ক সেটিংসটা কি বোঝা গেল? খুবই ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। ওকে ওকে, আরেকবার 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 আরেকবার। ওকে ওকে ওকে, অবশ্যই অবশ্যই। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমি আচ্ছা, মড সিকিউরিটি এটা কেন করব, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কোশ্চেন আনসার সেশনে দিই, না হলে একটার মধ্যে আরেকটা ঢুকলে অন্যরা সবাই মাথা গুলিয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। কথা আমরা একবারে গিয়ে কোশ্চেন আনসার সেশনে গিয়ে কথা বলি তৌহিদুল সাহেব। ওকে, তো চলুন আবার দেখে নিই কোথা থেকে পারমালিঙ্ক সেটিংসটা করলাম। আমরা এরকম ড্যাশবোর্ডে ছিলাম, এইরকম একটা ড্যাশবোর্ডে ছিলাম, এই আমাদের ইন্টারফেস ছিল। এখান থেকে এই যে পাশের আমাদের প্যানেল, এই পাশের প্যানেলের মধ্যে আমাদের সমস্ত কাজ। ঠিক আছে, এই পাশের প্যানেলের মধ্যে সেটিংস এ ঢুকলাম। সেটিংস এর মধ্যে দেখুন পারমালিঙ্কস বলে যে অপশনটা আছে, এই অপশনটা এখানে ক্লিক করব। করার পরে এটা এরকম ডে অ্যান্ড টাইম সিলেক্টেড থাকবে। এটাকে আমরা কি করব, পোস্ট নেমটাকে সিলেক্ট করব। জাস্ট এই পোস্ট নেমটাকে এইভাবে ক্লিক করে গোলের ওপরে ক্লিক করে সিলেক্ট করে নেব। এটা পরে বুঝিয়ে দেব, এখন জাস্ট এই সেটিংসটা করে রাখুন, পরে এটা বুঝিয়ে দেব। ওকে, আমি এখন হালকা করে বলে রাখি, না হলে এটা ঠিক মাথায় ঢুকবে না যে পারমালিঙ্কস কেন করলাম, না বললে ঢুকবে না। ওকে, বলে দিই। তো চলুন, যখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, বিশ্বাসকোম্পানি.com এ ঢুকি, আমরা এই পেজে আছি, কি আছে এখানে ইউআরএল বিশ্বাসকোম্পানি.com। যখনই আমরা এই সাপোর্ট পেজে ঢুকবো, এই সাপোর্ট পেজের উপরে ক্লিক করলাম, করার পরে দেখুন বিশ্বাসকোম্পানি.com/সাপোর্ট স্ল্যাশ সাপোর্ট, মানে আমরা কোন পেজে আছি, সাপোর্ট পেজে, সেটা আমার এখানে দেখিয়ে দিচ্ছে। যদি আমার ডে অ্যান্ড টাইম দেওয়া থাকতো, যে ডেট আর টাইমে আমাদের ওইটা পাবলিশ করা ছিল, সেই ডেট অ্যান্ড টাইমটা এখানে দেখিয়ে দিত। সেটা একটা হিজিবিজি হয়ে যেত, হিজিবিজি দেখতে লাগতো, অনেক বড় হিজিবিজি টাইপের দেখতে লাগতো। কিন্তু আমরা যখন এই পোস্ট নেমটা সিলেক্ট করে রাখবো, তখন আমাদের এরকম যে পেজে যাব সেই পেজের স্ল্যাশ দিয়ে সেই পেজের নামটা এখানে দেখিয়ে দেবে। ওকে, সেই পেজের নামটা এখানে দেখিয়ে দেবে। তাহলে কি, পারমালিঙ্কসটা আমরা এই জন্যই করে থাকি, পারমালিঙ্কস এর পোস্ট নেমটা আমরা এই জন্যই করে থাকি। ওকে ওকে, তো করার পরে আমরা কি করব, জাস্ট এই সেভ চেঞ্জ, এই পোস্ট নেমটাকে সিলেক্ট করার পরে আমরা এই জাস্ট সেভ চেঞ্জ বাটনে ক্লিক এইখানে যদি ক্লিক না করেন, তাহলে আপনি এখানে যা যা করেন না কেন কোনো কাজ হবে না। যে সেটিংস চেঞ্জ করবেন, করার পরে সেভ চেঞ্জ বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তবেই এটা, এই যে দেখুন আপডেটেড, মানে এটা সেভ হবে, আদারওয়াইজ সেভ হবে না কিন্তু। ওকে, তো ঠিক আছে এই অবধি। এবার আমরা আবার ফিরে আসবো কোথায়, ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে ফিরে এলাম। ওকে, তো আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে এলাম। এবার ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, এবার ভালো করে মন দিয়ে দেখুন এবং প্রয়োজনে নোট ডাউন করুন। প্রয়োজনে আমি বলেছি, যাদের মনে থাকে না তারা নোট ডাউন করুন, খাতা কলম অবশ্যই পাশে রাখুন, নোট ডাউন করুন, লিখুন যে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করছি। ওকে, তো চলুন এবার আমরা কিসের কাজ যাবো, এবার থিম বলে হেডিং করুন, থিম, থিম বলে হেডিং করুন, থিমস এর কাজ করবো। এবার থিম আমি কোথা থেকে পাবো, এই যে এতগুলো অপশন, এর মধ্যে থেকে আমরা থিমস খুঁজে পাবো। তো এর মধ্যে কি আছে না, এখানে দেখুন একটু নিচে এসে পেজেস, কমেন্টস, তারপরে অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স, এই যে একটা কিসের চিহ্ন দেওয়া, একটা ওই যে বলেছিলাম রং করার কাজ, রং করা স্ট্রাকচার ইয়েগুলো, সাজসজ্জা, রং, সমস্ত কিছু রঙের তুলির মতো একটা চিহ্ন দেওয়া আছে। তার পাশে দেখুন লেখা আছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে থেকে দেখুন এই যে
থিমস বলে অপশন আসছে। অ্যাপিয়ারেন্স এর উপরে হুবার করলে থিমস বলে অপশন আসছে, অথবা অ্যাপিয়ারেন্স এর উপর ক্লিক করুন, করলে দেখুন এই যে থিমস অপশনে, এই যে প্রথম অপশন থিমস, থিমস এর উপরে ক্লিক করলে এই থিমস অপশনে চলে আসবে। তো এখানে দেখুন অলরেডি আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের তিনটে থিম, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট তিনটে থিম কি কি না, 2025 মানে 2025, 2024 আর 2023, এই তিনটে থিম এখানে অলরেডি রয়েছে। কিন্তু আমরা এই তিনটে থিমের কোনো থিমের উপরে কাজ করব না। আমরা কি করব, আমরা আমাদের মতো থিম ইনস্টল করে সেই থিমে কাজ করব। ঠিক আছে, এই তিনটে থিম অলরেডি ইনস্টল করা রয়েছে এর মধ্যে। তো আমরা এই তিনটে থিম কোনো থিমে দিয়ে কাজ করব না, আমরা নতুন থিম নিয়ে কাজ করব। ওকে, তো থিমে কিভাবে আসলাম এটা কি বোঝা গেছে? থিমে কোথা থেকে আসলাম এটা কি বোঝা গেছে? একবার আমাকে জানান। ইয়েস, জি 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 জি, ক্লিয়ার। ওকে, তো চলুন এবার আমরা অ্যাপিয়ারেন্স টু থিম, রাইট, অ্যাপিয়ারেন্স টু থিম, রাইট। এবার আমরা আমাদের এই থিম, আমাদের যে থিমটা প্রয়োজন, আমাদের যে থিমটা, থিমের নাম কি? অ্যাস্ট্রা থিম। থিমের নামটা লিখে নিন আপনারা, অ্যাস্ট্রা, না হলে পরে ভুলে যাবেন। ASTRA, অ্যাস্ট্রা থিম। আমরা কাজ করব অ্যাস্ট্রা থিমের উপরে। কি থিমের নাম? অ্যাস্ট্রা, ASTRA। এই অ্যাস্ট্রা কেন আমরা ইউজ করব অ্যাস্ট্রা? কারণ অ্যাস্ট্রা এমন একটা থিম যে থিমে আমরা সমস্ত রকম কাজ করতে পারি, যে থিমটা খুবই সহজ কাজ করতে, এবং এই থিমের উপরে আমরা সমস্ত রকম কাজ সুন্দরভাবে করতে পারি। তো আমরা কি থিম করব না, এই অ্যাস্ট্রা থিম। চলুন আমরা অ্যাস্ট্রা থিমটাকে নেব। কোথা থেকে নেব? দেখুন একদম উপরে যে থিমস লেখা আছে তার পাশে দেখুন অ্যাড থিম বলে একটা অপশন আছে, অ্যাড থিম। তো এই অ্যাড থিমের উপরে ক্লিক করব, করলে আমরা থিমের যে ব্যাকএন্ডে যে যতগুলো থিম আছে সেই থিমের মধ্যে চলে যাবো। তো আমরা চলুন একবার ক্লিক করেই দেখি কোথায় নিয়ে যায় আমাদের। তো এই থিমস এর পাশে কি করব না, এই থিমস এর পাশে আছে অ্যাড থিম বলে একটা বাটন আছে, এই অ্যাড থিমের ওপরে আমরা ক্লিক করব। চলুন অ্যাড থিমের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের যা যা ইনস্টল ফিনস্টল করা আছে তাই তাই এখানে আছে। তো এখানে দেখুন কত 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 থিম, এখানে কত কত থিম এখানে পড়ে আছে সব। এখান থেকে সমস্ত রকম থিম দিয়ে সমস্ত রকম কাজ করা যায়। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা কাজ করব না, এই দেখুন এই যে এখানে আছে অ্যাস্ট্রা বলে যে থিমটা আছে, এই যে অ্যাস্ট্রা, এই অ্যাস্ট্রা দিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা কি দিয়ে কাজ করব? এই অ্যাস্ট্রা থিম দিয়ে আমরা কাজ করব। তো এই অ্যাস্ট্রা থিম দিয়ে কাজ করতে গেলে এই অ্যাস্ট্রা থিমে আমরা এখানে ইনস্টল বাটন আছে একটাই, দেখুন অ্যাস্ট্রা, অথবা এখানে যদি খুঁজে না পান এখানে এই সার্চ বারে সার্চ করবেন ASTRA, চলে আসবে একদম প্রথমে অ্যাস্ট্রা। ওকে, তো এই যে যে অ্যাস্ট্রা থিমটা আছে ASTRA অ্যাস্ট্রা থিম, এটার এই যে দেখুন এর উপরে ক্লিক করলে, এই যখন হুবার করছি, হুবার করলে দেখুন ইনস্টল বলে একটা বাটন আসছে। এই ইনস্টল বাটনে আমরা কি করব না, ক্লিক করব। জাস্ট এই ইনস্টল বাটনটাতে ক্লিক করি। তো চলুন ইনস্টল বাটনে আমরা ক্লিক করি। ইনস্টল বাটনে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। একটু সময় নেবে ইনস্টল হতে, জাস্ট ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমাদের পরের কাজ হবে এটাকে অ্যাক্টিভেট করা। ইনস্টলটা হোক, ইনস্টল হতে দিন, একটু সময় লাগছে। তো আমি এর মধ্যে জিজ্ঞেস করে আসি সবাইকে যে আমাদের এই থিম অবধি আসাটা, অ্যাড থিম করাটা কি সবাই বুঝতে পেরেছেন? একবার জানান থিমটাকে কিভাবে অ্যাড করলাম। ওকে 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 ওকে, চলুন তবে ইজি টাস্ক একদম। তো চলুন এবার আমরা এই অ্যাস্ট্রা থিমটা আমাদের ইনস্টল হয়ে গেছে, দেখুন এই যে ইনস্টল দেখাচ্ছে। এইবার এখানে এই যে অ্যাক্টিভেট বলে যে বাটনটা আছে, এই অ্যাক্টিভেট বাটনটার উপরে আমরা ক্লিক করে দিলে এই থিমটা আমার যে হোল ওয়েবসাইটে এই থিমের উপরে এবার কাজ হবে। তো আমি এই থিমটাকে কি করব না, অ্যাক্টিভেট করে দেবো। চলুন আমি ক্লিক করলাম, অ্যাক্টিভেটের উপরে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে।
অ্যাক্টিভেটের উপরে ক্লিক করলাম, আমার এই দেখুন অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এই পাশে একটা অপশন চলে এসছে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা বলে একটা অপশন, এক্সট্রা অপশন চলে এসছে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু অ্যাস্ট্রা অপশন ছিল না, এবার অ্যাস্ট্রা অপশনটা চলে এসছে। তো আমার এই যে বাকি তিনটে থিম ইনস্টল করা আছে, এই তিনটে থিম কি করব, এই তিনটে থিম স্যার আমরা ডিলিট করে দেবো। আমাদের এই অ্যাস্ট্রা থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করা হয়ে গেল, এটাই থাকবে শুধু, বাদ বাকি রেখে আমাদের কোনো কাজ নেই, এটা তো কোনো কাজে আসছে না আমাদের, তো আমাদের এটা এদের রেখে কোনো কাজ নেই। এদেরকে কিভাবে ডিলিট করব, এই এর উপরে হুবার করব, করে দেখবেন থিম ডিটেলস, ক্লিক করব থিম ডিটেলস এর উপরে, ক্লিক করলে এরকম আসবে, আসলে নিচে দেখুন একটা অ্যাক্টিভেট আর একটা পাশে একটা ডিলিট বাটন আছে। কি করলাম আবার দেখি, এই যে যে অ্যাস্ট্রা বা থিমটা বাদ দিয়ে যে পাশে 2025 এটার উপরে যখনই আমরা ক্লিক করব, করলে কোথায় চলে আসবে না এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, খুলে গেলে এই যে ডিলিট বলে যে বাটনটা আছে, এই ডিলিট বাটনটাকে ক্লিক করে আমরা করে দেব। ডিলিট বাটনটাকে ক্লিক করলে এখানে ওকে করব, করলেই ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে এই যে 2024 এর উপরেও থিম ডিটেলস এর উপরে আমরা ক্লিক করব, করে এই অ্যাক্টিভেট বাটন, পাশে আছে ডিলিট বাটন, এটাকে ক্লিক করব, ওকে করব, ডিলিট হয়ে যাবে। এটাকেও সেম ভাবে আমরা ডিলিট করব। ঠিক আছে, এটাকেও সেম ভাবে ডিলিট করব, এই থিম ডিটেলস এর উপরে আবার ক্লিক করব, করে এই পাশে অ্যাক্টিভেট, তার পাশে আছে ডিলিট বাটন, তো ডিলিট বাটনের উপরে ক্লিক করলে এবার ওকে করে দিলেই ওটা ডিলিট। আমার একটাই থিম থাকলো এখানে, কি থিম না অ্যাস্ট্রা থিমটা আমার এখানে রইল। এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রা থিম। এবার আমাদের থিমের কাজ হয়ে গেল, থিম আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এই থিমের বেস করে আমরা কাজ করা শুরু করব। ঠিক আছে, এরপরে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইন ইনস্টল করার আগে আমি সবার প্রথমে আপনাদের কাছে যাব যে স্যার আমরা এই অ্যাস্ট্রা থিম ইনস্টল এবং বাদ বাকি থিম গুলো ডিলিট করা কি বুঝেছি? ওকে ওকে, জি জি, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার বোঝা গেল যে আপনাদের ছোট ছোট করে যদি বোঝানো হয়, ছোট ছোট করে বলে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন। মানে ছোট্ট করে বলবো আর একটু করে গ্যাপ দেবো, তাহলে আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকছে। ওকে, তো এবার থেকে এরম ভাবে করবো, ছোট ছোট দেখাবো আর ছোট ছোট জিজ্ঞেস করবো, রাইট? তো চলো ইনস্টলটা আবার অবশ্যই অবশ্যই দেখাবো, ইনস্টলটা আবার অবশ্যই দেখাবো। তো কি করেছিলাম আমরা, এরকম একটা ইন্টারফেসে ছিল, এখান থেকে আমরা এই অ্যাড থিম করেছিলাম, অ্যাড থিমের মধ্যে গিয়ে আমরা এরকম এখানে অ্যাস্ট্রা খুঁজে পেয়েছিলাম, কোথায় এইরকম জায়গায় অ্যাস্ট্রা খুঁজে পেয়েছিলাম, অ্যাস্ট্রার উপরে হুকবার করলে এরকম একটা ইনস্টল বাটন আসছিল, সেই ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করে দিয়েছিলাম। ঠিক আছে, ইনস্টল বাটনে ক্লিক করে আমরা কি করেছিলাম, অ্যাক্টিভেট করে দিয়েছিলাম, আর কিচ্ছু না। তো চলুন আমি আবার দেখাই, আমি এটাকে ইনস্টল করে নিই, না হলে একেবারে থিম ছাড়া বড্ড বাজে দেখাবে। তো করে নিই, এটাকে আমি একটু ইনস্টল করে নিয়ে আমি আপনাদের এটাকে অ্যাপটাকে আবার ডিলিট করে আমি আবার ইনস্টল করে দেখাচ্ছি, রাইট? ওকে, তো এটাকে আমি করে দিই, থিম ডিটেল থেকে এই অ্যাপটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এবার আবার সেই থিমস এর ওপরে গিয়ে এই অ্যাড থিমে চলে গেলাম, সেম ভাবে অ্যাড থিমের মধ্যে গিয়ে আমরা কি করলাম না, অ্যাসটা কোথায় আছে, এই যে অ্যাসটা আছে, এই অ্যাসটাকে আমরা কি করব, এই ইনস্টল বাটনে জাস্ট ক্লিক করলে এটা ইনস্টলিং হওয়া শুরু হয়ে যাবে, একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে যেখানে ইনস্টল বাটনটা আছে ওখানে একটা বাটন চলে আসবে, অ্যাক্টিভেট বলে বাটন চলে আসবে। কি বাটন আসবে না, অ্যাক্টিভেট। কোথায় আসবে, যেখানে ইনস্টল বাটনটা ছিল, যেখানে এখন ইনস্টলিং হচ্ছে, ঘুরছে, যেখানে লোড হচ্ছে, যেখানে ওখানে অ্যাক্টিভেট বাটন চলে আসবে। ওই সেই অ্যাক্টিভেট বাটনে আমরা এরপরে ক্লিক করে দিলেই আমাদের অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের জন্য। ইনস্টল হোক, হয়ে গেছে ইনস্টল, দেখুন ওই জায়গাটাতেই অ্যাক্টিভেট বাটনটা চলে এসছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম, হয়ে গেল অ্যাক্টিভ। এবার যেটা 2025 যেটা ইয়ে করেছিলাম, সেটা ইনস্টল করে রেখেছিলাম, সেটাকে আমরা করে দিই আবার সেই সেম প্রসেসে। কিভাবে না, এর উপরে থিম ডিটেলসে ক্লিক করে এই ডিলিট, ওকে, ব্যাস আমার থিমের
থিম ইনস্টল করার কাজ শেষ। এবার থিম তো হলো, আমরা যা দেখেছিলাম যে আমাদের থিমের পরে আমরা কি করে কি ছিল থিমের পরে, একবার কেউ বলবেন? যে আমাদের প্রথমে ছিল ডোমেন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, থিম, তারপরে কি ছিল? দেখি কতজনের মনে আছে? প্লাগইন, 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 বাহ বাহ বাহ, রাইট, প্লাগইন, একদম সঠিক, প্লাগইন। তাহলে প্লাগইন, এবার আমরা প্লাগইন ইনস্টল করব। কি প্লাগইন? না, প্লাগইনের নাম আপনারা লিখে নিন প্রয়োজনে। প্লাগইন আমরা ইনস্টল করব এলিমেন্টর। কি প্লাগইন ইনস্টল করব? এলিমেন্টর প্লাগইন আমরা ইনস্টল করব। তো এলিমেন্টর প্লাগইন ইনস্টল করতে গেলে এইরকম ড্যাশবোর্ডে যদি আমরা থাকি, এখান থেকে আমরা কোথায় যাব? এলিমেন্টর প্লাগইন ইনস্টল করতে গেলে দেখুন এখানে একটু নিচে আসুন, নিচে আসুন, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম করলাম, তার ঠিক নিচে দেখুন প্লাগইন। এই যে আমাদের যে প্লাগ, যেটা আমরা ওই কারেন্ট এরিয়ার জন্য প্লাগ বুঝে থাকি বোর্ডে, সেই রকম একটা চিহ্ন দেওয়া একটা একটা সেরকম একটা আইকন দেওয়া আছে, আর পাশে প্লাগইনস লেখা আছে। জাস্ট এই প্লাগইনস এর উপরে করে দেবো আমরা ক্লিক। কোথায় ক্লিক করব? আবার দেখে নি, এই যে নিচে এসে এই যে প্লাগইনস বলে যে অপশনটা আছে, এই যে অ্যাপিয়ারেন্স এর ঠিক নিচে এই প্লাগইনস অপশনটাতে আমরা করে দেব ক্লিক। করার পরে এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন দুটো প্লাগইন আমার অলরেডি, এগুলো হচ্ছে, এগুলোকে কি বলে বলুন তো? এগুলো হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট প্লাগইন আমাদের এখানে ইনস্টল করা আছে। আমরা চাইছি না যেগুলো ইনস্টল থাক, কারণ আমাদের ওয়েবসাইটটা আমরা ভারী করতে চাইছি না, আমরা ওয়েবসাইটটাকে হালকা রাখতে চাইছি যাতে লোড কম হয়, রাইট? তাই জন্য আমরা এই সমস্ত গুলো রাখবো না। তো এই সমস্ত গুলো কি করতে পারি আমরা? সেই একই সেম সিস্টেম, সবগুলোকে চেকমার্ক, বাল্ক অ্যাকশনে গিয়ে ডিলিট অ্যাপ্লাই, বাল্ক অ্যাকশনে গিয়ে ডিলিট অ্যাপ্লাই, ওকে করলেই হয়ে যাবে। ওকে করলেই এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার দেখাই, আরেকবার না দেখালে মনে থাকবে না। আমরা কোথায় ছিলাম? ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে এলাম প্লাগইনসে, অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে আছে প্লাগইনস। প্লাগইনস এর মধ্যে আমরা যখন ক্লিক করলাম তখন এরকম দেখলাম কি, দুটো প্লাগইন, হ্যালো ডলি বলে একটা প্লাগইন, আর অ্যাকিসমত অ্যান্টি স্প্যাম প্রোটেকশন বলে একটা প্লাগইন এখানে ইনস্টল করা আছে। সরি, কিন্তু আমরা চাইছি না যে আমাদের ওয়েবসাইট ভারী হোক, তাই আমরা এগুলোকে সব দেবো ডিলিট করে। এই যে পাশে এখানে একটা ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করে করে ডিলিট করতে পারেন, বা সবগুলোকে একবারে চেক মার্ক করলেন, বাল্ক অ্যাকশনে গেলেন, গিয়ে ডিলিট অপশনে ক্লিক করলেন, করে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। কি করবেন না, আবার দেখি, এই সবগুলোকে চেক মার্ক করলেন, করে বাল্ক অ্যাকশনের মধ্যে ক্লিক করলেন, করে এই ডিলিট অপশনটাকে চুজ করলেন, করে এই অ্যাপ্লাই বাটনটাকে ক্লিক করলেন, করে জাস্ট ওকে বাটন ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি আর দেখাতে পারবো না, কারণ এগুলো ডিলিট হয়ে গেলে আমি আর তো ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমরা একবারে ডিলিট করে দিচ্ছি। তো আমি একবার জিজ্ঞেস করে নিই আপনাদের কাছে যে আপনারা এই প্লাগইনসে আসা এবং প্লাগইনস কিভাবে ডিলিট করতে এটা বুঝেছেন কিনা, একবার আমাকে জানান, তারপরে আমি ডিলিট করবো। ক্লিয়ার, 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 ইয়েস ইয়েস ইয়েস, জি ক্লিয়ার, ওকে ওকে। তো চলুন এবার আমরা প্লাগইন ডিলিট করি। ডিলিট অপশন, আবার দেখি কি ছিল, বাল্ক অ্যাকশন ছিল, এই সবগুলোকে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনের মধ্যে গেলাম, ডিলিট অপশনটাকে চুজ করলাম, করে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে একটা ওকে বাটন এলো, ওকে বাটনে ক্লিক করে দিলাম, এগুলো সব ডিলিট হয়ে গেল, আমার এখানে আর কোনো প্লাগইনস নেই। ওকে, এবার আমরা কি করব? একটা প্লাগইন অ্যাড করব। ঠিক থিম অ্যাড করার মতো, থিমও এরা এইরকম জায়গা থেকে অ্যাড থিম ছিল অপশন, প্লাগইনস এর এই পাশে দেখুন এখানে অ্যাড প্লাগইন বলে একটা অপশন আছে, প্লাগইনের এই পাশে আছে অ্যাড প্লাগইন বলে একটা অপশন। তো এই অ্যাড প্লাগইনে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? না, এই প্লাগইনের ঠিক পাশে অ্যাড প্লাগইন বলে একটা বাটন আছে, অ্যাড প্লাগইন, এই বাটনে ক্লিক করব। তো চলুন ক্লিক করি। এই বাটনে ক্লিক করলে দেখুন কত রকমের প্লাগইন, এখানে কত হাজারো রকমের প্লাগইন আছে এখানে পর পর। আপনি এখানে জাস্ট সার্চ করবেন প্লাগইনের নাম, দেখবেন
চলে আসবে। ওকে, তো এখানে আমরা সার্চ করব, আমাদের এখানে এলিমেন্টর কোথাও দেখছি না, তাহলে আমরা কি করব, আমরা এখানে সার্চ প্লাগইন বলে যে অপশন, সার্চ অপশনটাতে আমরা সার্চ করব, কি লিখবো না, ELEMENTOR, এলিমেন্টর সার্চ করে জাস্ট লিখে আমরা দাঁড়িয়ে থাকবো। দেখুন লেখার পরে এই যে প্রথমে চলে আসছে কি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এটাকে করব এই যে ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করব। তো আমরা কোথায় ছিলাম না, আমরা এইরকম প্লাগইনস এর মধ্যে ছিলাম, সেখান থেকে এই অ্যাড প্লাগইন করলাম, অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস খুলে গেল, যত দেশের প্লাগইন আছে এর মধ্যে গাদা 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 প্লাগইনস আছে, এই প্লাগইনস আমরা ইউজ করতে পারি। দেখুন এরপরে ওই যে 1 থেকে 1541 পেজ অবধি আছে এখানে, ঠিক আছে, এতগুলো প্লাগইনস আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো এই প্লাগইনস এর মধ্যে থেকে আমরা কি করবো, এই সার্চ প্লাগইনে গিয়ে সার্চ করবো ELEMENTOR, জাস্ট এলিমেন্টর বলে সার্চ করে দেবো, দিলে দেখুন অটোমেটিক্যালি লোড নেবে, নেওয়ার পরে প্রথমেই চলে আসবে দেখুন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা দিয়ে আমরা ওয়েবসাইট বিল্ড করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বিল্ডার, আমাদের ওয়েবসাইটের যা কাজ করব, যা ডিজাইন করব, ডিজাইনের কাজ, একে দিয়ে মানে এ হচ্ছে মিস্ত্রি, একদম লেবার লেবার টাইপের মিস্ত্রি, এ সব খাটাখাটনি করবে এবার। ওকে, এই যত খাটাখাটনি সব এর কাজ, এলিমেন্টরের কাজ। তাহলে আমরা কি করলাম, এলিমেন্টরটাকে আসলাম, এসে আমরা এলিমেন্টরের ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। চলুন ইনস্টল নাও বাটনে আমরা ক্লিক করে দিই, ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হওয়ার পরে ঠিক ওই জায়গাটাতেই অ্যাক্টিভেট বাটনও চলে আসবে, যেখানে ইনস্টল বাটনটা ছিল সেখানেই অ্যাক্টিভেট বাটনটা আসবে। এই জিনিসটা ভালো করে দেখবেন, কারণ অ্যাপিয়ারেন্সের আপনার থিমের ক্ষেত্রেও যা যেখানে ইনস্টল করেছি সেখানেই অ্যাক্টিভেট, এই প্লাগইনস এর ক্ষেত্রেও যেখানে ইনস্টল করেছি সেখানেই অ্যাক্টিভেট বাটন। ইনস্টল করার পরে আমাদের সেটাকে অ্যাক্টিভেট করতে হয়। কেন করতে হয় অ্যাক্টিভেট, কারণ অ্যাক্টিভেট না করলে সেটা তো কাজ করা শুরু করবে না, রাইট। তো ইনস্টল হয়ে যাক, ততক্ষণে আমরা একটু কথা বলে নিই যে এই প্লাগইন ইনস্টলেশন, যে এলিমেন্টরটা ইনস্টল করলাম, এটা কি বোঝা গেল এই অবধি, যে অবধি ক্লাস করালাম? জি ক্লিয়ার, জি 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 100% ক্লিয়ার, বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, এলিমেন্টর প্রো নিতে হবে, ওটা আমরা দিয়ে দেবো, চিন্তা নেই। ওকে ওকে, চলুন দেখি আমাদের এলিমেন্টরটা ইনস্টল হলো কিনা, এখনো ইনস্টল হচ্ছে আমার আচ্ছা হয়ে গেছে ইনস্টল। ইনস্টলের ঠিক ওই জায়গাতেই অ্যাক্টিভেট বাটন চলে এসছে, দেখেছেন? এই অ্যাক্টিভেট বাটনে আমরা করবো কি ক্লিক, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে দেখুন আমার এলিমেন্টরটা ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে এলিমেন্টর অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, তো এই এলিমেন্টরই এবার কি করবে, আমাদের যত দেশের কাজ সব এই এলিমেন্টর করবে, এবার যত খাটাখাটনি একে দিয়ে করাবো। এই এই হচ্ছে একদম লেবার, শেষ টাইপের, শেষে যে লেবার লেবার থাকে একদম হেড মিস্ত্রি, তারপরে তার মধ্যে থাকে মিস্ত্রি, তারপরে থাকে লেবার, এ হচ্ছে সেই লেবার, এই এবার সব কাজ করবে। হেড মিস্ত্রিকে ওয়ার্ডপ্রেস, তারপরে মিস্ত্রি কে আছে, মানে হেড বাদ দিয়ে শুধু মিস্ত্রি, এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম, তার থিমের মধ্যে লেবার হিসেবে কাকে কাজে লাগাবো না, এই এলিমেন্টরকে, এলিমেন্টর বা এলিমেন্টর প্রো, এই দুটোকেই আমরা এলিমেন্টর আর এলিমেন্টর প্রো, এই দুজনকে আমরা লেবার হিসেবে খাটাবো এবার, রাইট। তারপরেই আমাদের যে দোকান বা আমাদের ওয়েবসাইটটা বিল্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের এলিমেন্টর ইনস্টল করা হয়ে গেল। এলিমেন্টর ইনস্টল হওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি। এই অবধি মোটামুটি সবার বোঝা হয়ে গেছে। ওকে, দেখুন এখানে যেমন অ্যাস্ট্রার একটা জায়গা চলে এসছে, এখানে এলিমেন্টরেরও একটা সেটিংস চলে, মানে এলিমেন্টরেরও একটা অপশন চলে এসছে।
সঙ্গে সঙ্গে একটা টেমপ্লেট বলে একটা অপশনও চলে এসছে। মানে এই অপশন গুলো কিন্তু ছিল না আগে, এই তিনটে অপশন। যখনই থিম ইনস্টল করলাম তখন অ্যাস্ট্রা এলো, যখন এলিমেন্টর ইনস্টল করলাম তখন এলিমেন্টর আর টেমপ্লেট বলে দুটো অপশন চলে এলো। ওকে, তো এবার আমরা এলিমেন্টরে একটা সেটিং করব। এই এলিমেন্টরের মধ্যে গিয়ে এই সেটিংসে চলে গেলাম, এলিমেন্টরের উপরে হুবার করে সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমাদের জেনারেল সেটিংসে কিছু করব না, আমরা ফিচার্স এর মধ্যে যাব। ফিচার্স এর মধ্যে গিয়ে আমরা কি করব না, এই যে ফিচার্স সেটিং যেটা আছে এর মধ্যে গিয়ে আমরা একটু নিচে নেমে আসবো, এসে দেখবো এখানে কন্টেনার কন্টেনার বলে যে অপশনটা আছে এটাকে ডিফল্ট আছে, এটা সরি এটাকে করে দেবো আমরা ইনঅ্যাক্টিভ। কন্টেনার যে অপশনটা আছে এটা এরকম ডিফল্ট থাকবে, এটাকে আমরা করে দেবো ইনঅ্যাক্টিভ। এই ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেবো, হয়ে গেল আমার কন্টেনার ইনঅ্যাক্টিভ। ওকে, তো ওকে হয়ে গেল আমার কন্টেনার ইনঅ্যাক্টিভ। আমার এই একটা সেটিংসই করার ছিল, এই কন্টেনারটাকে আমরা অফ করে রাখলাম। ঠিক আছে, আমরা কি দিয়ে কাজ করব, কাজ করার সময় বুঝতে পারবেন আমরা কন্টেনার দিয়ে কাজ করব না, আমরা করব ইনার সেকশন দিয়ে কাজ। ওকে, আমরা ইনার সেকশন দিয়ে কাজ করবো, তো এই কন্টেনারের টাকে ইনঅ্যাক্টিভ করে নিলাম। তো এই এই সেটিংসটা অবশ্যই করবেন, না হলে আমার কাজের সঙ্গে কোনো কাজ মিল পাবেন না আপনারা। আমি কি করছি আর আপনাদের কি হয়ে যাচ্ছে বুঝতে পারবেন না যে আপনাদের ওখানে আসছে না কেন। ঠিক আছে, তো এবার একবার শুনে নি এই অবধি সবার ক্লিয়ার কি না, সবাই একবার জানান। জি ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার, জি জি ইয়েস ইয়েস, জি ক্লিয়ার, জি ওকে। এগেইন আমি মিস করলাম, আচ্ছা মিস করেছেন, ওকে আবার 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 একটু বলবো এলিমেন্টটা আরেকবার বলবো, অবশ্যই বলবো। ইনঅ্যাক্টিভটা, এলিমেন্টারি অ্যাক্টিভটা আবার, ওকে চলুন চলুন ইনঅ্যাক্টিভটা আবার, ওকে বলবো ওকে চলুন, বাহ খুব ভালো। এবার আমরা চলে যাই সেখানে যেখান থেকে আমরা কাজ শুরু করেছিলাম। কোথায় থেকে কাজ করেছিলাম না, আমরা প্লাগইনস থেকে কাজ করছিলাম। তো প্লাগইনস এর মধ্যে আমি আবার এটাকে এলিমেন্টরটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, সাবমিট ডিঅ্যাক্টিভেট, ডিলিট করে দিই, ডিলিট ডিলিট হয়ে গেল। এইখান থেকে আমরা প্লাগইনস এর কাজ করা শুরু করেছিলাম। কি না, প্লাগইনস এর কি কাজ না, প্লাগইনস এর কাজ হচ্ছে এই অ্যাড প্লাগইনস এ গিয়ে আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করব। এই অ্যাড প্লাগইনস এর উপরে ক্লিক করলাম, আমাদের এখানে এইরকম একটা ইন্টারফেস চলে এলো। এই পাশে সার্চ বারের মধ্যে আমরা সার্চ করলাম ELEMENTOR করে, আমরা আর কিচ্ছু লিখবো না, জাস্ট এলিমেন্টরটা লিখে বসে থাকবো। এলিমেন্টরটা লিখে বসে থাকার পরে লোডিং হওয়ার পরে আমাদের এরকম একটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বলে একটা অপশন চলে আসবে প্রথমে। এটাকে কি করব, আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব। ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, ইনস্টলিং হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেয়। তো এই এলিমেন্টরটাকে আমরা করব ইনস্টল। ইনস্টল হয়ে যাক, ইনস্টল হলে তারপরে বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার করে। দেখিয়ে আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করব, একটা পেজ জাস্ট ক্রিয়েট করে সেই পেজটাকে একবার এডিট করে দেখব। এর পরের দিন থেকে আমরা পুরোপুরি একদম এডিট পার্টে চলে যাব, এলিমেন্টর দিয়ে একদম ওয়েবসাইট বানানো শুরু করে দেবো ডাইরেক্ট। ঠিক আছে, ইনস্টলিং হোক। একটুখানি সময় লাগছে। ওকে, ওকে ইনস্টল হয়ে গেছে। সেম ইনস্টলের জায়গায় আমার মাউস এখনো সরাইনি, ওখানেই দেখুন অ্যাক্টিভেট বলে বাটনটা রয়েছে, এই যে ওখানেই অ্যাক্টিভেট বলে বাটনটা রয়েছে, ওর উপরে ক্লিক করব, আমার এলিমেন্টরটা অ্যাক্টিভেট হয়ে গেল।
এবার এলিমেন্টার অ্যাক্টিভেট হওয়ার পরে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে এলিমেন্টার বলে। এই এলিমেন্টারের সেটিংসে চলে যাব সরাসরি। এই এলিমেন্টারের উপরে হুবার করব, করলে এলিমেন্টারের সেটিংস এখানে দেখাবে দ্বিতীয়তে, প্রথম হোম, তারপরে সেটিংস। এই সেটিংস এর মধ্যে চলে যাব। সেটিংস এর মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, জেনারেল, ইন্টিগ্রেশনস, অ্যাডভান্স, পারফরমেন্স, ফিচার্স, এডিটর, এডিটর ভার্সন 4। তো আমরা এখান থেকে ফিচার্স এর মধ্যে যাবো। এই ফিচার্স এর মধ্যে ক্লিক করবো, ফিচার্স এর উপরে ক্লিক করব। এই যে ফিচার্স বলে আছে একদম লাস্টের আগেরটা, এই ফিচার্স এর উপরে ক্লিক করব। করে আমরা একটু নিচে চলে আসবো, এসে দেখবো এই যে কন্টেনার যেটা আছে এটা অলরেডি ইনঅ্যাক্টিভ আমি করে দিয়েছিলাম। এটা থাকবে কি, এরকম ডিফল্ট থাকবে, এটাকে আমরা করে দেবো কি ইনঅ্যাক্টিভ, রাইট? ডিফল্ট থাকবে, কিরকম থাকবে আমি আরেকবার দেখাই, সেভ চেঞ্জ করে নিই ডিফল্টটাকে। ওকে, এই ডিফল্ট থাকবে, এটাকে আমি কি করব, এটাকে এরকম কন্টেনারের এখানটা নামিয়ে ডিফল্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, জাস্ট ইনঅ্যাক্টিভটাকে সিলেক্ট করব, করে এই যে ডিঅ্যাক্টিভেট বলে একটা জায়গা আসবে, এটাকে ক্লিক করে দেবো, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আমার ইনঅ্যাক্টিভ। এবার আমি এখানে কি করব, ওই যে অপশনে যা করেছিলাম সেভ চেঞ্জেস ক্লিক করব, ব্যাস আমার যা চেঞ্জ করলাম সেটা সেভ হয়ে গেল। তো এই অবধি কমপ্লিট। এবার আমাদের একটা কাজ করব, জাস্ট একটা পেজ ক্রিয়েট করবো আজকে। পেজ কিভাবে নতুন পেজ ক্রিয়েট করতে হয়, জাস্ট একটা পেজ ক্রিয়েট করি, তাহলে একটা একটা জায়গায় থাকবে। এর পরের দিন আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করব, ঠিক আছে? করে তারপরে বাদবাকি কাজ করব। ওকে, তো চলুন, পেজ যদি আমাদের নিতে হয়, একটা নতুন পেজ যদি আমাদের ক্রিয়েট করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে পরপর আছে না, এই যে পরপর এই পেজেস, যেখান থেকে আমরা পেজ গুলো ডিলিট করেছিলাম, যা ডিফল্ট পেজ ছিল, সেই পেজেস এর মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন এরকম আমার কোনো পেজ নেই, কারণ আমরা পেজ সব ডিলিট করে দিয়েছি। এখান থেকে দেখুন এই ঠিক ওই অ্যাড করতে গেলে ওই পাশেই থাকে, উপরে, একদম উপরে দেখুন অ্যাড পেজ। তো এই অ্যাড পেজের ওপরে আমি করবো কি ক্লিক, কি করলাম না, ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা চলে এলাম 4 নাম্বার অপশন পেজ অপশনের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই পেজ অপশনের ওপরে দেখুন এই পেজেস লেখা আছে, তার পাশে দেখুন অ্যাড পেজ বলে লেখা আছে, এই অ্যাড পেজের ওপরে ক্লিক করব। অ্যাড পেজের ওপরে ক্লিক করলে দেখুন নতুন একটা ইন্টারফেস খুলে গেল, এটা হচ্ছে এলিমেন্টরের ইন্টারফেস। এইটা এলিমেন্টর শুরু হয়ে গেল, ঠিক আছে? এলিমেন্টরের দিয়ে কাজ করানো শুরু করে দিলাম এবার, ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেসের এর মধ্যে গিয়ে তারপরে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করা শুরু করে দেবো, ঠিক আছে? তো চলুন, এই যে অ্যাড পেজ করলাম, আবার যাই ব্যাকে, গিয়ে আবার করি কি, পেজেস এর পাশে যে অ্যাড পেজ বাটন, এই অ্যাড পেজ বাটনের উপরে ক্লিক করে এইরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে থাকবে অ্যাড টাইটেল। এখানে আমরা কি লিখবো, সবার প্রথম ফার্স্ট পেজ আমরা ক্রিয়েট করব, HOME, হোম পেজ বলে লিখবো, HOME, হোম বলে লেখার পরে এই দেখুন এই পাশে ডান পাশে ওপরে পাবলিশ বলে একটা বাটন আছে, পাবলিশ, এই যে ডান পাশে ঠিক ওপরে ডান পাশে পাবলিশ বলে যে বাটনটা আছে, এই পাবলিশ বাটনটার উপরে ক্লিক করে দেবো। চলুন করি ক্লিক, পাবলিশ বাটনের উপরে ক্লিক করার পরে দেখুন আবার আরেকবার পাবলিশ করতে, একবার না দুইবার পাবলিশ করতে হবে। কিরকম, হোমটা লেখার পরে এই পাবলিশের উপরে যখন ক্লিক করব, আবার দেখুন আরেকটা পাবলিশার ক্যান্সেল আসছে পাশাপাশি, তো আবার পাবলিশের উপরে ক্লিক করে দেবো। করে দিলে আমার এই পেজটা পাবলিশ হয়ে গেল, আমার এই পেজটা একদম আমার ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেল, জাস্ট একটা সাদা পেজ দেখাবে, আর কিচ্ছু না। তো সাদা পেজ যেহেতু আমরা পাবলিশ করে দিয়েছি, তো এই পেজটাকে আমরা এডিট করব, পরের দিনকে সম্পূর্ণ এডিট করবো। আজকে জাস্ট আমরা এলিমেন্টরটা এডিট উইথ, এই যে এডিট উইথ এলিমেন্টর, এই অপশনটাকে ক্লিক করে একবার এলিমেন্টরের মুখটা একবার দেখে নিই, দেখলে মনটা ভালো লাগবে, তারপরে আপনারা একটু এলিমেন্টর নিয়ে ঘাটাঘাটিও করতে পারবেন। তো এই এডিট উইথ এলিমেন্টরটাকে আমরা করব কি ক্লিক, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে লোডিং, এই যে স্কিপ করে দিন অথবা এখান থেকে কেটে দিন। এই যে আমাদের এলিমেন্টর এখান থেকে উইজেট টানবো আর এখানে কাজ করব, এখান থেকে উইজেট টানবো আর এখানে কাজ করব, রাইট? এখান থেকে উইজেট টেনে টেনে নিয়ে এখানে এসে কাজ করব। তো এইগুলো দেখুন বেসিক গুলো সব এই উপরে আছে,
কিন্তু এই প্রো ভার্সন গুলো সব লক দেখাচ্ছে, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো না। ওকে, তাহলে কি কি করব, এই প্রো ভার্সনের জন্য আমরা নেক্সট ডেতে এলিমেন্টর প্রোটা ইনস্টল করব। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করব, আমি সবাইকে দিয়েও দেব, সেই এলিমেন্টর প্রো দিয়ে আপনারা কাজও করবেন। ঠিক আছে, পরের দিন আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করে আমরা এখানে একটা হিরো সেকশন তৈরি করব। দেখুন এই যে আমরা যেটা অনেকের যে প্রশ্ন ছিল সাইড টাইটেল, এই দেখুন এখানে ওপরে যে হেডারটা আছে, হেডারের মধ্যে দেখুন সাইড টাইটেল অলরেডি চলে আসছে, সোমনাথ বলে লিখে রেখেছিলাম সাইড টাইটেলে, সেটা অলরেডি যে যা সাইড টাইটেল লিখেছেন তার সেটা এখানে দেখা। ঠিক আছে, এবার যদি আমি দেখতে চাই যে আমার সাইটটা কেমন দেখতে, তো মানে কেমন দেখাচ্ছে এখন যদি দেখতে যাই, তো এইরকম দেখাবে। দেখুন এই সোমনাথ হোম, নিচে কপিরাইট 2025 সোমনাথ, পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। এখানে আমরা যেহেতু এখনো কিছু করিনি, তাই আমাদের ওয়েবসাইটটা এখন এরকম সাদা দেখাচ্ছে। জাস্ট এখানে সোমনাথ, এখানে হোম, আর কিচ্ছু না। মানে এখানে আপনার যে সাইট টাইটেল আর এখানে হোম বলে যে পেজটা তৈরি করেছেন সেই হোম পেজটা, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু দেখাবে না। ওকে, তো এই হয়ে গেল আমাদের আজকের মোটামুটি ক্লাস, এর বেশি দেব না। আমি জাস্ট জিজ্ঞেস করে নি এই অবধি সবার ক্লিয়ার কিনা, না হলে আমি আরেকবার রিক্যাপ করবো এই লাস্টের পেজটাকে। একবার বলুন ক্লিয়ার নাকি আরেকবার দেখাবো? কন্টেনার কেন ইনঅ্যাক্টিভ করবো, কারণ কন্টেনার দিয়ে স্যার কাজ করতে গেলে, কন্টেনারের কাজ করতে গেলে আপনারা অনেক জায়গায় সমস্যায় পড়ে যাবেন, যার জন্য আমি কন্টেনারের জায়গায় আপনাদেরকে ইনার সেকশন দিয়ে কাজটা শিখিয়ে দেবো। আরেকবার দেখান। ওকে ওকে ওকে, আরেকবার, অবশ্যই 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 আরেকবার, অবশ্যই আরেকবার, কেন আরেকবার নয়। তো চলুন ব্যাকে চলে যাই, ব্যাকে চলে এলাম। আসার পরে আমি আবার এই হোমটাকে করে দিই ডিলিট, ডিলিট করে ট্র্যাশ থেকেও করে দিই ডিলিট, ডিলিট পার্মানেন্টলি করার পরে এবার আমরা এই ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা দেবো 4 নম্বর অপশন পেজেস, পেজেস এর মধ্যে ক্লিক করব, করলে এরা এই সেই ইন্টারফেসটা চলে আসবে। এখানে এই পেজেস লেখার ঠিক পাশে দেখুন অ্যাড পেজ বলে একটা বাটন আছে। সবকিছু আমরা যা অ্যাড করেছি, থিম অ্যাড করেছি এরকম, এখানে থিমস লেখা ছিল, পাশে অ্যাড থিম, প্লাগইন অ্যাড করেছি, এখানে প্লাগইন লেখা ছিল, পাশে অ্যাড প্লাগইন। তো আমরা সেইভাবে পেজেস এর মধ্যে এখানে পেজেস লেখা আছে, পাশে অ্যাড পেজ বলে যে বাটনটা আছে, ওই অ্যাড পেজের ওপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই খুলে গেল আমাদের ফার্স্ট পেজ। কি হবে? HOME, হোম পেজ। প্রথম পেজ হবে হোম পেজ। আমরা হোম পেজ বলে একটা পেজ ক্রিয়েট করব, করার পরে সেটাকে এই যে ডান দিকে উপরে লেখা আছে পাবলিশ বলে একটা বাটন আছে, এই বাটনটার উপরে একবার ক্লিক করব, আরেকবার পাবলিশ বলে আরেকটা বাটন আসবে, সেটার উপরে আরেকবার ক্লিক করব, করলে আমার হোম পেজটা পাবলিশ হয়ে গেল, মানে হোম পেজটা লাইভ হয়ে গেল। এবার আমরা কোথায় গেছিলাম? জাস্ট এলিমেন্টারের মুখটা দেখার জন্য এই যে যে উপরে এই হোম যেখানে লিখেছি তার ঠিক উপরে দেখুন এডিট উইথ এলিমেন্টর বলে একটা বাটন দেখাচ্ছে। এই বাটনটার উপরে যখনই আমরা ক্লিক করব, করলে আমাকে সরাসরি এলিমেন্টরের ভেতরে নিয়ে চলে আসবে। ওকে, এলিমেন্টরের ভেতরে আমাকে নিয়ে চলে আসবে। এই হচ্ছে আমার মোটামুটি আজকের ক্লাস। ঠিক আছে, তো চলুন আজকের ক্লাস আমরা এই অবধি রাখি। তারপরে এর পরের দিন আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করব, কারণ এই নিজের এই এলিমেন্টর প্রো আমাদের এই সমস্ত উইজেট আমাদের ইউজ করতে হবে। তো এই সমস্ত উইজেট আমরা কাজ করার জন্য আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করব নেক্সট ডে। তারপরে আমরা ওয়েবসাইট ডিজাইন করা শুরু করব, ওয়েবসাইট তৈরি করা শুরু করবো, এক কথা একদম ডেভেলপ করা শুরু করবো। উপরে হিরো সেকশন আমরা যেটা দেখিয়েছিলাম, যেখানে কি কি সেকশন থাকে পোর্টফোলিও ওয়েবসাইটে, তার হিরো সেকশনটা ক্রিয়েট করা শুরু করবো। ঠিক আছে, ছবি টবি তুলে রাখুন সবাই, এরকম পাশে ছবি টবি দিতে হবে, এক পাশে লেখা থাকবে, আপনার নিজেদের ছবি তুলে রাখুন। ঠিক আছে, ওকে, তো চলুন আমরা ক্লাসে ফিরে আসি। এবার এই অবধি ক্লাস আজকে সবাই এইটুকু করে রাখবেন, হোম পেজটা অবশ্যই ক্রিয়েট করে রাখবেন, এলিমেন্টার গুলো ইনস্টল করে রাখবেন, এইগুলোই হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। তার পরের দিন থেকে আমি যখন কালকে যখন ক্লাস করাবো, কালকের ক্লাসের পরে গিয়ে আমরা কি করব না, যেটুকু যেটুকু কাজ করব সেটুকু কাজ পাবলিশ করে এরপরের থেকে আমি দেখতে পারবো, এরপরের থেকে আমি দেখতে পারবো যে বাড়ির কাজ আদতে হয়েছে কিনা। রাইট, প্র্যাকটিস স্যার করতেই হবে। ওকে, তো চলুন আমাদের স্যার আছেন?
হ্যাঁ স্যার আছে। ওকে, তো স্যার তাহলে আমাদের পত্রিকা আজগুলো একটু তুলে নিন, না এক এক করে কোশ্চেন অ্যান্সারে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এক এক করে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে নিই। প্রথমে আছেন ইমামউদ্দিন চৌধুরী, স্যার বলুন। ইমামউদ্দিন চৌধুরী স্যার বলুন। আমি মাইক আসসালামু অন আলাইকুম করি। স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বাংলাদেশ থেকে বলছি স্যার। বলুন। স্যার আমি তো এর মধ্যে সবগুলো করে আসছি, ক্লাস আপনি যতগুলো করাইছেন আর কি মোটামুটি তো ধরতে পারছি। হুম। এখন আমার জন্য একটু সমস্যা যে আমি রেকর্ডিং ক্লাসটা যদি পেতাম আমার জন্য একটু ভালো হতো আর কি, আমি ভালোভাবে জিনিসটা আয়ত্ত করতে পারতাম। স্যার বুঝতে পেরেছি, সবাই একই কথা বলছে বারবার। তো জি স্যার আমি এই বিষয় নিয়ে আমাদের টিমের সঙ্গে কথা বলেছি, আমাদের যে মেন টিম আছে মেন টিমের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মানে ওনারা নিজেরা আলোচনা করে তারপর আপনাদেরকে জানাবেন, ঠিক আছে? জি স্যার, কারণ এই আপনি যেভাবে স্যার পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে শিখাচ্ছেন এই জিনিসটা আবার একটু রিভিশনের জন্য ক্লাসটা পেলে আমাদের জন্য ভালো হতো। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি অবশ্যই আবার আবার নক করব, কালকেই আবার নক করব স্যারেদের জি আমি। স্যার, জি জি, ওকে ওকে একটু যদি হেল্পটা করেন স্যার ভালো হবে। ওকে জিনিসটা ওকে শিখতে পারছি যখন অনেক উপকারে আসবে সেজন্য। ওকে স্যার, ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন এমডি তহিদুল হক, স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তহিদুল সাহেব বলেন। মোটামুটি তো আজকের ক্লাসটা দেখলাম। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। সেটা হলো যে আমরা তো এটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করছি, তাই না? হ্যাঁ স্যার, একদম। আর আমাদের কি মানে ওই ই কমার্স ওয়েবসাইট কি ডেভেলপ করার কোনো প্ল্যান আছে আপনাদের? সেটা পরের বিষয়, এবার বিষয়টা হচ্ছে সবার প্রথমে একটা জিনিস বুঝুন যে আমাদের যে অ্যাকচুয়াল যে ভিত ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে ভিতটা আপনারা এখন শিখছেন, ঠিক আছে? ভিত বলতে একদম ওয়েবসাইট ডেভেলপমেন্টের একদম ভিত হচ্ছে, ভিতটা শক্ত করুন, দেখবেন আস্তে আস্তে সবকিছু ওপরের সব ফাউন্ডেশন ঠিকঠাক থাকবে। পোর্টফোলিওটা শিখুন, তারপরে ওগুলো নিয়ে পরে বিশ্বাস কোম্পানি থেকে এই বিশ্বাস একাডেমি থেকে কিছু ব্যবস্থা করলে সেগুলো পরে করা হবে, ঠিক আছে স্যার? আরেকটা পয়েন্ট ছিল, সেটা হলো যে আমরা ওই যে আপনি প্রথমে যে দেখালেন বাংলা কি জানি বাংলা একটা দেখালেন না, যেভাবে বাংলা ওয়েবসাইট ঢুকতে সার্ভার। হচ্ছে বাংলা সার্ভার থেকে, তো এই সার্ভার থেকে যে আমরা ঢুকতেছি এখানে আবার টাকা পে করতে হচ্ছে, তো এই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কি টাকা পে করতে হবে? আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বলতে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য না, ওটা আপনার ডোমেন আর হোস্টিং এর জন্য। ডোমেন আর হোস্টিং আপনার থাকবে, আপনার ও লাইফ টাইম ডোমেন হোস্টিং থেকে যাবে আপনার। ওই 1 বছরের জন্য আপনি কিনে নিলেন, 1 বছর পরে আবার রিনিউ করে নিলেন, আপনার কাছে রয়ে গেল আপনার ডোমেন হোস্টিং। আপনার ওয়েবসাইটটা তো রেডি করতে হবে না, এটা আপনার জন্যই, অন্য কারোর জন্য না। না, আমি ওইটা বলছি না, আমি বলছি যে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যে আপনি ডোমেন হোস্টিং আমরা নিচ্ছি, এটা কি আমরা হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করে সেটা ই কমার্স বিজনেসের জন্য করা যাবে কিনা সেটাই বলছি। অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে স্যার। মানে আমি পোর্টফোলিও ওয়েবসাইট, কারণ আমার তো পোর্টফোলিও ওয়েবসাইট একটা করলাম, পরে পরবর্তীতে আমার মনে করেন যে একটা আমার ই কমার্স একটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি ওই আপনার একই ডোমেন হোস্টিং দিয়ে করা যাবে? ওই ডোমেন হোস্টিং এই মানে ডোমেন হোস্টিংটা তাহলে নেওয়ার সময় নামটা আপনি যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন পরবর্তীতে, সেই যে নাম দেবেন সেই বিজনেস নেম দিয়ে আপনি ডোমেন হোস্টিং কিনুন, তাহলে আপনার আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? কারণ ডোমেন হোস্টিং এর নাম কিন্তু পরে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, সেটাই বললাম, মানে আমি যদি মানে নামটা যদি পোর্টফোলিও ওয়েবসাইটে না করে ওইটা ওই ক্ষেত্রে আমি যদি মানে ইয়েতে দিয়ে দিই, মানে হ্যাঁ কোনো হ্যাঁ, একটা ওই বিজনেস নেম নামে দিয়ে নিন, দিলাম, আপনার ওই নামে নিন, নিয়ে আপনি এইটা প্র্যাকটিস করুন, তারপরে ওইটা আপনি পরে ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে করা যাবে। মানে ওইখানে কি আমি ডট কম পাবো? এখানে ডট কম দেওয়া যাবে? হ্যাঁ, অথবা ওখানে আপনি ডট কম, তাহলে ডট কম কিনে নিন, একবারই ডট কম কিনে নিন। মানে আপনাদের এই বাংলা সার্ভার থেকে পাওয়া যাবে এটা ডট কম হ্যাঁ 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 ইয়েতে হ্যাঁ, করা যাবে? বাংলা সেক্ষেত্রে সার্ভার থেকে প্রাইস মানে অবশ্যই। কি, এই যে আপনি 1000 কত দেখাচ্ছেন, যে 1000 কত এখানে দেখালো 300 কত জানি ছাড় দেওয়ার পরে, হ্যাঁ, সেক্ষেত্রে কি ডট কম হলে কি ওই সেম টাকায় আমি পাবো
না, ডট কমটা আপনাকে আলাদাভাবে ডট কমের জন্য আলাদা পে করতে হবে। আপনার ফ্রি বলতে ডট সাইট ডোমেনটাই ফ্রি আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সেখানে .com কিনতে গেলে একটু টাকা পে বেশি করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডট কমের যা দাম সেটা আর আপনাকে পে। পরবর্তীতে আমি ওইখানে যখন আমি গেটওয়ে সার্ভার যেগুলো আমি ওইখানে রান করতে চাইবো, সেগুলো কি আমি এইখান থেকে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। কোনো সমস্যা নেই। পরবর্তী বিকাশ অথবা নগদ যেগুলো আমি মানে বাংলাদেশে যেগুলো আপনার ইলেকট্রনিক্স মানি আছে সেগুলো অ্যাড করতে পারবো এখানে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওকে, ওইটাই আমার জানা একটু কোয়ারি ছিল। তাহলে তো মানে আমরা আপনাদের কাছ থেকেই তো ডোমেন সার্ভারটা এখান থেকে নিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই নিতে পারবে। Okay, বুঝতে পারছি। মানে বাংলা সার্ভার কি, এটা কি মানে ইয়াটা কোথায়, কি আপনার এটা কি ইন্ডিয়াতেই থাকে? এটার অফিস একটা খুলনাতে আছে, আর একটা হচ্ছে খুলনা না বরিশালে আছে, আর একটা ওয়েস্ট বেঙ্গলে আছে। এদের এদের দুটো অফিস, একটা বাংলাদেশে একটা ওয়েস্ট বেঙ্গলে। না, এই যে সার্ভার যেমন এটা তো একটা মানে একটা বড় ইয়ার মাধ্যমে রাখে, মানে ডাটাগুলো যে সার্ভার যে থাকে আবার ওইখান থেকে নিয়ে ঘুরে আসে, সেগুলো সিঙ্গাপুর অথবা আরো অন্য দেশে যে থাকে, সেরকম কি এটা কোথায় আছে? না, এনাদের ডেটা তো এখানে একটা এনাদের ডেটা সেন্টার আছে, ওয়েস্ট বেঙ্গলে একটা ডেটা ডেটা সেন্টার আছে, আর সেন্টার। বাদ বাকি ওনাদের হেড অফিস আরো দূরে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওনাদের একটা ডেটা সেন্টার করা আছে, ঠিক আছে? না, আমি ওইটা স্যার বলতেছি না, যে ডেটা। আমি বলে দিচ্ছি একটু। তো এর একটা ডেটা সেন্টার আপনার নয়ডাতে আছে, দিল্লির নয়ডাতে ডেটা সেন্টার হবে একটা আছে, ঠিক আছে? না, অনেক ক্ষেত্রে ডেটা সেন্টার দূরে যদি থাকে না, তাহলে সেক্ষেত্রে সার্ভারের নাকি স্পিডটা ভালো পাওয়া যায় আর কি। না, আমাদের ইয়েতে হলে যত রিপোর্ট আসে বাংলা সার্ভার থেকে, যত সার্ভার রান হয়, আমাদের যা রিপোর্ট মানে যারা ইউজ করছেন ইউজারের রিপোর্ট, আপনার যেরকম জি। হোস্টিঙ্গার বা গোড্যাডি থেকে নেওয়া সার্ভারের মধ্যে সিমিলারই আমাদের এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে? সার্ভার স্পিড। আপনার কথাটা ক্লিয়ারিফাই হচ্ছে না, মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আর কি। মানে হোস্টিংয়ার এখন থেকে শুনতে আমরা পাচ্ছেন? যদি হ্যালো, মানে আপনার একটা মানে ইয়ে হচ্ছে, নয়েজ হচ্ছে আর ইকো হচ্ছে। যেমন আমাদের যে ক্লাস টিচার উনি যে কথা বলছেন ওনারটা খুব স্পষ্ট শোনা যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা হ্যালো। কিছুটা হ্যাঁ কিছুটা, তো কিন্তু আমাদের তারপরও আমাদের হ্যালো। যে সার্ভার আছে, এই সার্ভারের স্পিড আপনার প্রায় যেরকম গোড্যাডি বা হোস্টিঙ্গারের পেয়ে থাকেন সেমি স্পিডে থাকে, ঠিক আছে? ও গোডেডি বাংলা হোস্টিং সার্ভার। মানে হোস্টিঙ্গার থেকে আমরা কিনলে যেই সুবিধা পাবো, আপনারা এখান থেকে কিনলে কি সেম সুবিধাটাই পাবো হ্যাঁ, অথবা ওয়েবসাইট স্পিড আপনি স্পিডটা সেই পাবেন। সেই পাবো? মানে কোনো মানে হুম। হোস্টিংয়ার থেকে কিনলে মোটামুটি তো বেড়ে ভালোই ফাস্ট, কিন্তু ওখানে তো টাকার পরিমাণটা বেশি, অনেক বেশি, ডলারের পরিমাণটা বেশি, এই আর হোস্টিংয়ার হ্যাঁ, থেকে সে তো নিলে। অবশ্যই বেশি। সেটাই মানে যদি এখান থেকে কিনি, অথবা সেক্ষেত্রে তো টাকার পরিমাণটা তাহলে কম লাগার কথা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন আকাশ বণিক। স্যার বলুন। জি, আর হলো জাস্ট কিছু একটু কোশ্চেন ছিল। আমরা ড্যাশবোর্ডের সেটিং থেকে যে সাইট টাইটেল ট্যাগলাইন যেগুলো আমরা দিয়ে সেভ করছিলাম, ওইগুলো কি আমরা চাইলে কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, ট্যাগলাইন, আপনার সাইট নেম, এগুলো আপনি পরে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আচ্ছা, আর আমরা এখন যেটা অ্যাকচুয়ালি যে বানানো শিখতেছি বা প্র্যাকটিস যেটা করতেছি, এটা কি হলো আমাদের পার্সোনাল ব্লগ সাইট হিসেবে তো করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর পরে তো আমি চাইলে তো আলাদা হলো আপনার কিনে ডোমেন কিনে তো আমি এভাবে ই কমার্স হোক বা আমার পেজের জন্য হোক, সেগুলো তো সেম প্রসেসে আমি বানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমার এই অ্যাস্ট্রা এলিমেন্টর এইগুলোই কি রাখতে হবে, না আমি চাইলে অন্য কিছু ইউজ করতে এবার পারবো? আপনি যেটা চাইবেন সেটা ইউজ করবেন, সে বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় চলে যাচ্ছে তো। না, ওকে, জাস্ট আমার হলো এটা একটু কোশ্চেন ছিল। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, নেক্সট আছেন নজরুল ইসলাম। স্যার বলুন। নজরুল ইসলাম স্যার আছেন? হয়তো নেই। তারপর আছেন মোহাম্মদ জান্নাতুল নাইম। স্যার আছেন? জি আছি। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। তো একটু কথা জানতে চাচ্ছিলাম। তো আমি একটু যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো যে এই এলিমেন্ট ইউজ করতেছি প্রোটা, তো সেইখানে আর কি আমাদের গ্রিড এবং ফ্লেক্স দুইটা অংশ থাকে, যেটা দিয়ে আমরা কি সাইটের বিভিন্ন রকম লেআউট গুলো আমরা বানিয়ে থাকি। তো স্যার তো এখান হ্যাঁ, বলুন। থেকে
হ্যালো। এই একটা এডিটিং দেখেন করে দেওয়ার কথা বলেন যে কন্টেনারটা, তো এখানে স্ট্যান্ডার্ডটা কি, মানে এখানে স্ট্যান্ডার্ডটা যতটুকু মানে কি অবস্থা, মানে কন্টেনার যদি অফ করে দিয়েছি তাহলে আমার এখানে গ্রিড এবং ফ্লেক্সিবিলিটির মতো ভিজিবল হয়ে যায়, এই সম্পর্কে জানতে ছিলাম। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না স্যার, কারণ আপনার কথা পুরো কেটে কেটে গেল লাস্টের কথাগুলো। আচ্ছা স্যার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। স্যার একটু জানতে চাচ্ছিলাম যে স্যার আপনার তো স্যার ওই আপনি তো কন্টেইনারটা অফ করে দিলেন তাই না স্যার, ইনঅ্যাক্টিভ করে দিলেন কন্টেইনারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার এখন স্যার আমি যতটুকু জানি, আমি জানি কম, তারপর আমি কোশ্চেনটা একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো স্যার এই এলিমেন্টর প্রোতে যখন কাজ করব সেখানে আর কি গ্রিড এবং ফ্লেক্স দিয়ে আর কি লেআউট গুলো বিল্ড আপ করা হয়ে থাকে ওয়েবসাইটে, তাই না স্যার? আমি যদি ভুল না বলে থাকি স্যার। হ্যাঁ তো স্যার হ্যাঁ। এটার স্ট্যান্ডার্ডটা কি, মানে গ্রিড এবং ফ্লেক্স দিয়ে করলে সুবিধাটা কি, আর যদি আমি ইনার সেকশন নিয়ে করি সেই ক্ষেত্রে সুবিধাটা কি, একটু যদি জানাতেন স্যার। দেখুন, আর স্ট্যান্ডার্ড আপনি কি যেহেতু স্যার এখানে? আপনি যেহেতু হালকা একটু জানেন ওয়েবসাইটের বিষয়ে, সেই হিসাবে আপনার কাছে গ্রিড, ফ্লেক্স বক্স এগুলো খুবই সহজ হতে পারে, কিন্তু যারা নতুন শিখবে তাদের ক্ষেত্রে গ্রিড ফ্লেক্স বক্স দিয়ে তাদের মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে? সেই জি স্যার। কারণেই জাস্ট ইনার সেকশনের মাধ্যমে করানো। তাহলে কি হবে, ইনার সেকশনের মাধ্যমে করলে ওনারা গ্রিড ফ্লেক্স বক্সের কাজ পরে আস্তে আস্তে এমনি শিখে যেতে পারবে। কিন্তু ইনার সেকশন দিয়ে করলে ওনারা, ইনার সেকশন দিয়ে যেভাবে সেকশন নিয়ে করা হবে তাতে ওনারা গ্রিড ফ্লেক্স বক্সের কাজ পরে দেখলে বুঝতে পারবে। কিন্তু শুধু যদি এখনই যদি গ্রিড ফ্লেক্স বক্স দিয়ে করাই, মানে কন্টেনার দিয়ে যদি কাজ করাই, ওনাদের মাথার উপর দিয়ে যাবে। জাস্ট এই জন্যই একদম একদম বিগিনার লেভেল থেকে শুরু করা বলেই হচ্ছে আপনার ইনার সেকশন দিয়ে কাজ করানো হচ্ছে। ওকে স্যার এখানে স্ট্যান্ডার্ডটা কি স্যার, গ্রিড এবং ফ্লেক্স দিয়ে কাজ করে থাকে যারা ডেভেলপমেন্ট করে আর কি? অনেকেই গ্রিড ফ্লেক্স বক্স দিয়ে অনেকে কাজ করেন, অনেকে আবার ইনার সেকশন দিয়েও কাজ করেন। বেশিরভাগ ডেভেলপাররাই দেখেছি আমি, যতদূর দেখেছি ওনারা বেশিরভাগই ইনার সেকশন দিয়ে কাজ করেন। ওকে জি স্যার, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ভালো। আচ্ছা, নেক্সট আছেন তারেক হাসান স্যার, বলেন। দাদা আদাব। আদাব, বলুন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। দাদা আমি কালকেও একই প্রশ্ন করছিলাম, আসলে আমি একটা জিনিসের মধ্যে দোষার মধ্যে আছি, সেটা হচ্ছে আমার যে এখন ধরুন আমি একটা আমার নামে একটা সাবটাইটেল একটা ছিল না আপনার, সাইট টাইটেল তারেক হাসান দিলাম, ঠিক আছে? ধরেন আমি এটা একটা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট খুললাম, যদি আমি বলুন। কোনো আমার মানে একটা এটা খুললাম, তো এটা আমার একটা ওয়েবসাইট হলো, যদি আমি চাই আর একটা ফার্মের নামে একটা করতে, একই ডোমেইনে কি এটা করা যাবে? একই ডোমেনের মধ্যে করা যাবে বলতে একই হোস্টিং এর মধ্যে করা যাবে, যদি ওই যে ডোমেনটা আপনি কিনেছেন অলরেডি, ওই জি, জি। ডোমেনটাতে আপনি একটা ওয়েবসাইট তো বিল্ড করলেন। এবার আপনি যদি প্রগতি ডোমেনটা কিনে, প্রগতি হোস্টিংটা কিনে থাকেন, তাহলে প্রগতির মধ্যে আপনার 5টা ডোমেন রাখতে পারবেন। আপনি জাস্ট আরেকটা ডোমেন কিনে ওই প্রগতির মধ্যে রেখে সেটা দিয়ে আলাদা করতে পারেন, ঠিক আছে? জি জি জি। মানে এটার মধ্যে আর ইয়া করতে পারবো না, এটাই তো? হ্যাঁ, এটার মধ্যে আপনি তাহলে এই সাইটটা উড়ে যাবে, উড়িয়ে দিয়ে আপনার ওই সাইটটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে দুইটাই আমার এটার জন্য, মানে যদি আমার ডোমেন একই থাকে, আমি চাচ্ছি ডোমেন একই থাক, কিন্তু আমি এখানে আলাদা আলাদা দুইটা ইয়া রান করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি আলাদা আলাদা করতে পারবেন, কিন্তু আপনার এই পোর্টফোলিওটা তাহলে রাখতে পারবেন না। আপনি তার মধ্যে রাখবেন কি, আপনার যে অন্য ওয়েবসাইটটা রাখতে চাইছেন সেটা আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা 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 দাদা, ঠিক আছে, ধন্যবাদ। Okay. আচ্ছা দাদা, আরেকটা কথা, বলুন। হ্যালো হ্যাঁ, দাদা, বলুন। ওই আমি আসলে প্রথমে না বুঝে বা ইয়া করে একটু হয়তো সেভ করার জন্যই আমি ওই 60 প্যাকেজটা নিয়েছিলাম, বুঝছেন? আচ্ছা এখন এটার দেখি নেক্সট ইয়ার রিনিউয়ালটা অনেক বেশি, আচ্ছা 5,000 সামথিং এরকম টাকায় পড়ে আর কি। আর আচ্ছা আপনাদের প্রগতির যেটা প্যাকেজ দেখলাম, এটা ইয়ারলি রিনিউয়াল দেখলাম 1500 সামথিং। আচ্ছা। এই ডিফারেন্সটা হওয়ার মানে কি, আমাকে একটু বলেন তো? না, এরকম তো ডিফারেন্স হওয়ার কথা নয়। আপনি এই বিষয়ে যদি আপনার তেমন কোনো ডিফারেন্স আপনার লক্ষ্যে পড়ে থাকে, তাহলে আপনি সাপোর্ট টিমের সঙ্গে কথা বলুন, আমাদের বাংলা সার্ভার সাপোর্ট টিমের সঙ্গে। ওনারা আপনাকে বুঝিয়ে দেবেন কোথাও একটা সমস্যা আপনি হয়েছে যার জন্য আপনার ওরকম হয়েছে, ঠিক আছে?
কিন্তু এতটা আচ্ছা, তাহলে কখনোই হয় না। হয় না, বুঝলাম। আর আমি যদি সামনে নেক্সট মান্থে যদি প্রগতিতে যেতে চাই, ওকে মাইগ্রেট করা যাবে? হ্যাঁ, ওটা আপনি বাংলা সার্ভারের যে সাপোর্ট টিম আছে ওনাদের সঙ্গে বলবেন যে আমি নেক্সট মান্থ থেকে আমি প্রগতিতে চলে যাবো, আমার প্ল্যানটা আপডেট করে দিন, ওনারা করে দেবে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা দাদা, ওকে দাদা, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন আরাফাতুল ইসলাম। স্যার আছেন? আরাফাতুল ইসলাম।